হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিসেন্টলি আমরা ইটালি ঘুরে এসেছি, সেই ভিডিও আমার শেয়ার করা হয়ে গেছে, কিন্তু আজকে আমি শেয়ার করব ইটালির আমাদের 7 দিনের ফুল আইটিনারি। মার্চের 28 তারিখে আমরা আমস্টারডাম থেকে ইটালি ঘুরতে গেছিলাম আর এপ্রিলের 3 তারিখে ফেরত চলে এসেছিলাম। তো ডে 1-এ আমাদের আমস্টারডাম থেকে ফ্লাইট ছিল ইটালির নেপেলস শহরে। খুব সকালবেলায় আমরা এখান থেকে নেপেলস এয়ারপোর্টে পৌঁছে যাই। নেপেলস থেকেই আমাদের জার্নি শুরু হয়। নেপেলস এয়ারপোর্টে নেমে আমরা একটা বাস ধরে চলে আসি নেপেলস স্টেশনে। সেখান থেকে একটা মেট্রো ধরে আমরা চলে যাই সরেন্টোতে, আর সরেন্টোতেই আমাদের হোটেলও নেওয়া ছিল। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাই সরেন্টো সিটিটা ঘুরে দেখার জন্য। প্রথমেই আমরা ঘুরি এখানকার একটা লেবু বাগানে, আর সরেন্টো লেবুর জন্য খুবই ফেমাস, তাই এখানে আসলে এরকম একটা লেবু বাগানে ঘোরাই উচিত। তারপর সরেন্টো থেকেই একটা বাস নিয়ে আমরা চলে যাই আর একটা কোস্টাল এরিয়া ঘুরতে, যার নাম পসিটানো। আর এই বাসের জার্নিটাও ছিল খুবই সিনিক। আমরা হোটেল নিয়েছি আমালফি কোস্টের সরেন্টো এরিয়াতে, আর সেই কোস্টেরই পসিটানো বলে আর একটা জায়গায় এখন আমরা ঘুরতে এসেছি। তবে আজকে আমাদের ক্যাপ্রি বলে অন্য আর একটা আইল্যান্ডে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্য সব বোট ক্যান্সেল হওয়ায় আমরা সেখানে আর যেতে পারিনি। তো যাই হোক, সরেন্টোতে এসে এখানের ফেমাস লেবুর ড্রিঙ্কস আর লজেন্স কিনে এখান থেকে খুব সুন্দর একটা সানসেট আমরা উপভোগ করে আমরা আমাদের হোটেলে রাত্রেবেলা ফিরে আসি। দ্বিতীয় দিনে সরেন্টোর হোটেল থেকে ব্রেকফাস্ট করে একদম আমরা চেক আউট করে বেরিয়ে যাই। তারপর ওখান থেকে একটা মেট্রো ধরে আমরা চলে যাই নেপেলসে। নেপেলস থেকে আমাদের হাই স্পিড ট্রেন ছিল রোমে যাওয়ার জন্য। রোমে পৌঁছে প্রথমেই আমরা হোটেলে চেক ইন করি, আর এই হোটেলটা ছিল রোম সেন্ট্রাল স্টেশন থেকে খুবই কাছে। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে যাই রোম শহরটা ঘুরে দেখার জন্য। আর রোমের পাবলিক ট্রান্সপোর্টের একটা পাসও কেটে নেই। প্রথমেই আমরা ঘুরে দেখি এখানকার ফেমাস প্যানথেয়ন, তারপরে এখানের একটা খুব সুন্দর চার্চ ছিল, সেটাও ঘুরে দেখি। এরপর আমরা যাই ফেমাস ট্রেভি ফাউন্টেন দেখার জন্য, আর জায়গাটার ভিড় দেখে বোঝাই যাচ্ছে কতটা ফেমাস। ট্রেভি ফাউন্টেন দেখার পর আমরা যাই স্প্যানিশ স্টেপস দেখতে। এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আশপাশটা একটু ঘুরে রাত্রেবেলা আমরা আবার হোটেলে ব্যাক করে যাই। 3 নম্বর দিন আমরা সকাল সকাল দিনটা শুরু করি, কারণ আজকে অনেক প্ল্যান ছিল। প্রথমেই আমরা হোটেল থেকে চলে যাই ভ্যাটিকান সিটি দেখার জন্য, একদম ভোর ভোর যাই। তারপর ভ্যাটিকান সিটির ডোম মানে মাথাতেও আমরা উঠি। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তারপর আমরা ভ্যাটিকান সিটির চার্চ ঘুরে দেখি। এছাড়া কিন্তু ভ্যাটিকান সিটির যে মিউজিয়ামটা আছে সেখানে আমরা যাইনি। ভ্যাটিকান সিটি দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার হোটেলে ব্যাক করে যাই। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে যাই, কারণ সেদিনই আমাদের কোলোসিয়াম দেখারও ট্যুর বুক করা ছিল। 2টো থেকে আমাদের ট্যুর শুরু হয়, একটা গাইডেড ট্যুর ছিল। এই ট্যুরে আমাদের প্রথমে রোমান ফোরাম আর তারপর কোলোসিয়াম দুটোই ঘুরে দেখায়। আমাদের সাথে একজন গাইড ছিল, সে আমাদের অনেক কিছু হিস্ট্রি বলতে বলতে 2.5 ঘন্টার একটা ট্যুর কমপ্লিট করে। আমরা যখন ঘুরতে গেছিলাম তখন ইস্টারের ছুটি ছিল, তাই আমাদের একদিনেই কোলোসিয়াম আর ভ্যাটিকান সিটির ট্যুর করতে হয়েছে। তবে এই দুটো জায়গা 2 দিনে ঘোরাই ভালো, একদিনে ঘুরলে একটু হেক্টিক হয়ে যায়। 4 নম্বর দিনে আমরা রোমের হোটেল থেকে একদম চেক আউট করে সকাল সকাল বেরিয়ে যাই। ট্রেনে করে আমরা প্রথমে যাই পিসাতে। পিসা স্টেশনে নেবে একটা বাসে করে পিসার যে টাওয়ার আছে সেটা আমরা দেখি। এখানে 2-2.5 ঘন্টা মতো কাটিয়ে আবার আমরা বাসে করে পিসা স্টেশনে চলে আসি। সেখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাই ফ্লোরেন্স শহরে। ফ্লোরেন্স শহরে নেবে এখান থেকে একটা বাস ধরে আমরা চলে যাই আমাদের হোটেলে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকালবেলা বেরিয়ে যাই ফ্লোরেন্স শহরটা ঘুরে দেখার জন্য। প্রথমেই আমরা ঘুরি এখানকার খুব সুন্দর একটা চার্চ, তারপর যাই ফ্লোরেন্সের একটা মেন স্কোয়ারে, আর একদম শেষে ঘুরে দেখি এখানকার একটা ব্রিজ। আর এই সব কিছুর নাম আমি নিচে মেনশান করে দিচ্ছি। সব কিছু ঘোরা হয়ে যাওয়ার পর রাত্রেবেলা আমরা ফ্লোরেন্সের হোটেলেই স্টে করি, আর নেক্সট দিন হোটেল থেকে চেক আউট করে একদম বেরিয়ে যাই। সকালবেলায় আমাদের ফ্লোরেন্স থেকে ভেনিস যাওয়ার ট্রেন ছিল, আর এটা একটা হাই স্পিড ট্রেন। এই ট্রেনে করে আমরা পৌঁছে যাই ভেনিসের স্টেশনে। এখান থেকে একটা ওয়াটার ট্যাক্সি মানে এই বোটগুলো করে আমরা চলে যাই আমাদের হোটেলে। আর আমাদের হোটেলটা নেওয়া ছিল রিয়াল্টো ব্রিজ থেকে খুব কাছে। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা আবার বাইরে বেরিয়ে যাই, কারণ সেদিনই আমরা করে নিই ভেনিসের ফেমাস গন্ডোলা রাইড। আর এই রাইডটা করতে মোটামুটি 20-25 মিনিট মতো সময় লাগবে। আর কোনো সময় এই গন্ডোলাগুলোতে অনেক লাইন থাকার জন্য এর থেকেও বেশি সময় লাগতে পারে। গন্ডোলা রাইড হয়ে যাওয়ার পর দিনের বাকি যে সময়টা ছিল সেই সময় আমরা ভেনিস শহরটাকে ঘুরে দেখি। প্রথমেই আমরা যাই সেন্ট মার্কস স্কোয়ারে। ওই স্কোয়ারের মধ্যেই ছিল সেন্ট মার্কস ব্যাসিলিকা, ক্লক টাওয়ার, ডোকস প্লেস।
এছাড়া রিয়াল্টো ব্রিজের সামনে আর গ্র্যান্ড কানালের মধ্যেই আমরা গন্ডোলা রাইড করি। এরপর একটা ফেরি থেকে খুব সুন্দর সানসেট দেখে রাত্রেবেলা ভেনিসের হোটেলেই স্টে করি। 6 নম্বর দিন সকালে আমরা ভেনিসের হোটেল থেকে চেক আউট করে নেই, কিন্তু হোটেলে ব্যাগগুলো রেখে ভেনিসের ছোট ছোট দুটো আইল্যান্ড ঘুরতে যাই। প্রথমেই ফেরি করে আমরা চলে আসি ভেনিসের একটা আইল্যান্ডে, যার নাম বুরানো। এই আইল্যান্ডটা ছিল কালারফুল বিল্ডিংয়ের জন্য ফেমাস। এখানে 2.5-3 ঘন্টা মতো কাটিয়ে ওখান থেকে ফেরি ধরে আমরা চলে যাই সেকেন্ড আইল্যান্ড ঘোরার জন্য, যার নাম মুরানো। এই আইল্যান্ডটা ছিল সুন্দর সুন্দর কাচের জিনিসের জন্য ফেমাস। এখানে এত সুন্দর জিনিস ছিল যেগুলো দেখতেও কিন্তু আমাদের 2.5-3 ঘন্টা মতো সময় লেগে গেছে। তারপর মুরানো আইল্যান্ড থেকে একটা ফেরি ধরে আমরা চলে আসি ভেনিসের মেইন আইল্যান্ডে, যেখান থেকে সকালে আমরা ফেরি ধরেছিলাম। এখানে আসার পর বাকি যে সময়টা ছিল সেই সময় ভেনিস শহরটাকে আরেকটু ভালো মতো ঘুরে দেখে হোটেল থেকে লাগেজগুলো নিয়ে আমরা চলে আসি ভেনিসের স্টেশনে, কারণ সেদিন রাত্রেই আমাদের ছিল মিলান যাওয়ার ট্রেন। রাত 10:30টার মধ্যে আমরা মিলানে পৌঁছে যাই, তারপর হোটেলে স্টে করি। পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাই, তবে হোটেলেই লাগেজগুলো রেখে যাই। আর এটাই ছিল আমাদের ইটালি ট্রিপের শেষ দিন। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমরা যাই মিলান ক্যাথেড্রালের সামনে। বাইরে কিছুটা সময় কাটিয়ে টিকিট কেটে এই ক্যাথেড্রালের মধ্যেও আমরা ঢুকি। ক্যাথেড্রাল থেকে বেরানোর পর তার পাশেই ছিল মিলানের একটা ফেমাস শপিং মল। এই শপিং মলটাও আমরা একটু ঘুরে দেখি। তারপর এই শহরটা টুকটাক আর একটু ঘুরে ওখান থেকে হোটেলে গিয়ে লাগেজগুলো নিয়ে আমরা চলে যাই মিলান এয়ারপোর্টে, কারণ রাত 8:30টার সময় মিলান থেকেই আমাদের অ্যামস্টারডাম আসারও ফ্লাইট ছিল। এইটাই ছিল আমাদের ইটালি ট্রিপের 7 দিনের আইটিনারি। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। টাটা।